আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বিশ্ব নিউজের সর্বশেষ আপডেটে। প্রথমে থাকবে শিরোনাম, এরপরে থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নিহত 7। মোদির ইসরায়েল সফর, দিল্লি তেল আবিব বিশেষ সম্পর্কে নেতৃত্বে কি লড়াই চালিয়ে যেতে হবে রাশিয়া ইউক্রেন। তো এই ছিল আজকের সম্পূর্ণ সংবাদের শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নিহত 7। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে রাশি সংলগ্ন পাহাড়ি এলাকার মেঘলা আকাশে আজ এক মর্মান্তিক ও হৃদয় বিদারক বিমান দুর্ঘটনায় জীবন বাঁচানোর শেষ আশাটুকুকেও নিথর পাথরের গায়ে লুটিয়ে দিতে চিরতরে স্তম্ভ করে দিয়েছে। একটি মৌর্য রোগীকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে উন্নত প্রযুক্তির এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে রাশির পাহাড়ের কোলে ঢেয়ে আসা কালো ধোঁয়ার আচ্ছন্ন হয়ে 7টি পরিবারের রঙিন স্বপ্নকে এক নিমিষেই নিভিয়ে দিল। দুর্ঘটনার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে বিমানটি আছড়ে পড়ার সাথে সাথে পাহাড়ের জনপদ প্রকম্পিত হয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যেই 7 জন আরোহীর প্রাণস্পন্দন সেই জনমানবহীন প্রান্তরে চিরতরে বিলীন হয়ে যায়। আকাশে ওড়ার কিছু সময় পরেই রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এবং পরবর্তীকালে উদ্ধারকারী দলের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার ঘটনা ঝাড়খণ্ডের সাধারণ মানুষের মনে এক গভীর শোক ও আতঙ্কে ছায়া ফেলেছে। জীবনদায়ী এই আকাশযানটি নিজের যখন পুরোপুরি মৃত্যুতে পরিণত হলো, তখন আধুনিক চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং জরুরি পরিস্থিতিতে সুরক্ষার অভাব নিয়ে প্রতিটি নাগরিকের মনে এক বিশাল ও অমীমাংসিত প্রশ্ন দেখা দিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার নিহতদের মধ্যে থাকা প্যারামেডিক ও টেকনিশিয়ানদের শেষ মুহূর্তের আর্তনাদ হতো সেই মেঘলা আকাশের নিস্তম্ভতায় হারিয়ে গেছে, কিন্তু তাদের এই নিঃস্বার্থ ত্যাগ ঝাড়খণ্ডের মানুষের স্মৃতিতে চিরকালে আমলিন থাকবে। দুর্ঘটনাস্থলে ঝাড়খণ্ডের নারী পুলিশ ও উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের দুর্গম খাজে নেমেছেন, যারা অত্যন্ত সাহসিকতার সাথে বিধ্বস্ত বিমানের অংশ বিশেষ থেকে মৃতদেহগুলো উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিটি মুহূর্তে বাসের স্থানীয় আদিবাসী মহিলারা এখন পাহাড়ের কোলে চিরে ছুটে আসেন তাদের আপনজনদের বা কোনো প্রাণের স্পন্দন খোঁজে, এবং তাদের এই বুকফাটা আর্তনাদ মেঘলা আকাশের নিশে এক করুণ আবহাওয়া তৈরি করেছে। নিহতদের পরিবারের নারীরা আজ এক অজানা শূন্যতায় নিমজ্জিত হয়েছেন, কারণ যারা জীবন বাঁচাতে আকাশপথে পাড়ি দিয়েছিলেন তারা নিজেরাই আজ নিথর দেহে মাটির বুকে ফিরে এসেছেন, যা মেনে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঝাড়খণ্ডের এই শোকবহ পরিস্থিতিতে রাজ্যের নারী সমাজ সেবেরা এগিয়ে এসেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানসিক ও সামাজিক সমর্থন দিতে, কিন্তু পাহাড়ের সেই পোড়া গন্ধ এখনও শোকের চিহ্ন বহন করেছে। রাসের পাহাড়ের কোল থেকে যে স্বপ্নগুলো আজ নিতরে লুটিয়ে পড়েছে, তাদের স্মৃতিতে স্থানীয় নারীরা আজ মোমবাতি জ্বালিয়ে পাহাড়ের পাদদেশে প্রার্থনা করেছে, যা এক শান্ত কিন্তু শক্তিশালী শোকের বহিঃপ্রকাশ। উদ্ধার অভিযানে অংশ নেওয়া নারী ভলেন্টিয়াররা প্রতিকূল আবহাওয়ার মাঝেও প্রতিটি ধ্বংসাবশেষ নিখুঁতভাবে পরীক্ষা করেছেন, যেন এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে ভবিষ্যতে এমন প্রাণহানি রোধ করা সম্ভব হয়। 7টি পরিবারের যে প্রদীপগুলো আজ নিভে গেল, তার মধ্যে অনেক মা ও বোন ছিলেন, যারা কেবল তাদের প্রিয়জনের আরোগ্য কামনা ও এয়ার অ্যাম্বুলেন্স চালিয়েছিলেন, কিন্তু নিয়তি তাদের অন্য পথে নিয়ে গেল। ঝাড়খণ্ডের আকাশ আজ বৃষ্টি দিচ্ছে না, বরং এটি ঝরছে 7টি পরিবারের আপনজনদের হারানো চোখের জল, যা রাসের পাথরে ভূমিকে সিক্ত করে এক বিষাদময় পরিবেশের সৃষ্টি করেছে প্রতিটি কোণে। এই ট্র্যাজেডি প্রমাণ করেছে যে প্রকৃতির রোষ বা যান্ত্রিক বিভ্রান্তের সামনে মানুষ কতটা অসহায়, কিন্তু ঝাড়খণ্ডের নারীদের এই উদ্ধার কাজে অংশ নেওয়ার মানবতাকে এক বিশাল জায়গা হয়েছে এবং ধ্বংসস্তূপের মাঝে পরিশেষে ঝাড়খণ্ডের ওই কালো ধোঁয়া হয়তো কাল সকালে বাতাসে মিশে যাবে, কিন্তু যে রঙিন স্বপ্নগুলো আজ পাহাড়ের কোলে নিতর হয়ে পড়ল, তাদের হাহাকার এই জনপদকে চিরকাল
তাড়া করে ফিরবে। মোদি ইসরায়েলের সফর, দিল্লি তেল আবিব বিশেষ সম্পর্কের নেতৃত্বে কি? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ইসরায়েলের সফর এবং তার প্রতিশ্রুতিতে গড়ে ওঠা দিল্লি তেল আবিব বিশেষ সম্পর্কে নেতৃত্বে রয়েছে এক সুগভীর ও কৌশলগত সামরিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বের নতুন সমীকরণ। এই সফরের মাধ্যমে মোদী সরকার দশকের পর দশক চলে আসা ভারতীয় কূটনৈতিক জড়তায় ভেঙে সরাসরি ইসরায়েলের সাথে এক অবিচ্ছেদ্য প্রতিরক্ষা বলয় তৈরি করেছে, যা এশিয়া ভূ রাজনীতিতে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। দিল্লি এবং তেল আবিবের এই বিশেষ সম্পর্কের প্রধান স্তম্ভ হল আধুনিক ড্রোন প্রযুক্তি, মিসাইল ডিফেন্স সিস্টেম বা গোয়েন্দা তথ্য আদান প্রদান, যা পাকিস্তানের সাথে সীমান্ত উত্তেজনা মোকাবিলায় ভারতকে এক অন্যান্য সুবিধা প্রদান করেছে। নেতৃত্বের মূল চাবিকাঠি হল কৃষিখাতে ইসরায়েলি পানি সাশ্রয়ী প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা ক্ষেত্রে মোসাদের সাথে ভারতের রয়ের যে নিবিড় যোগাযোগ, যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় এক দুর্ভেদ্য প্রেসের গড়ে তুলেছে। মোদী ও নেতানিয়াহুর মধ্যকার সেই অংশ কর্মাধ্যনে কেবল ব্যক্তিগত সূক্ষ্মতা নয়, বরং এটি ছিল মধ্যপ্রাচ্যে ভারতের প্রভাব বৃদ্ধি এবং ইসরায়েলের জন্য এশিয়ার এক বিশাল বাজার উন্মুক্ত করা। এটি চূড়ান্ত সফল কূটনৈতিক চাল। এই বিশেষ সম্পর্কের সুফল হিসাবে ভারতীয় সেনাবাহিনীতে এখন ইসরায়েলি স্পাইক মিসাইল ও হেরন ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে, যা সীমান্ত মোতায়েনে থাকা নারী সৈন্যদের যুদ্ধের ময়দানে অনেক বেশি কার্যকর ও আত্মবিশ্বাসী করে তুলেছে। দিল্লি তেল আবিব মৈত্রীর আত্মতায় ভারতের নারী সামরিক অফিসাররা এখন নিয়মিত ইসরায়েলের উন্নত রণকৌশল ও সাইবার যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছে, যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে ডিজিটাল যুগে এক নতুন রূপ দিচ্ছে। ইসরায়েলি নারী প্রতিরক্ষা বিশ্লেষকরা ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে নিয়মিত কাজ করেছেন, যেন দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা ও সীমান্তর অপরাধগুলো অত্যন্ত কঠোরভাবে দমন করা সম্ভব হয়। এবং প্রতিটি ধাপে নরেন্দ্র মোদীর এই সফরের পর ভারতের কৃষি প্রধান অঞ্চলের নারী কৃষকরা ইসরায়েলি ড্রিপ ইরিগেশন প্রযুক্তি ব্যবহার করে তাদের জমিতে সফল ফলন ঘটাচ্ছেন, যা গ্রামীণ অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। দিল্লি ও তেল আবিবের এই যৌথ শক্তির বহিঃপ্রকাশ হিসাবে ভারতের ড্রাগন ফ্রুট চাষ থেকে শুরু করে অত্যাধুনিক সামরাস্ত্র উৎপাদন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ইসরায়েলের অভিজ্ঞতা ছোঁয়া এখন অত্যন্ত স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে। এই বিশেষ সম্পর্কের নেতৃত্বে আরও বড় একটি কারণ হলো মুসলিম বিশ্বের সাথে ভারতের সম্পর্ক। ভারতের ভারসাম্যপূর্ণ কূটনীতিক, যেখানে ইসরায়েলের সাথে সখ্যতা বজায় রেখেও মোদী সরকার প্যালেস্টাইন ইস্যুতে নিজস্ব অবস্থান ধরে রাখার চেষ্টা করেছে। ইসরায়েলের নারী উদ্যোক্তারা এখন ভারতের স্টার্ট আপ ইকোনমিকে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যা ভারতীয় তরুণীয় নারী পেশাজীবীদের জন্য এক নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন করেছে। গত কয়েক বছরে তেল আবিবের সমুদ্র সৈকতে মোদী ও নেতানিয়াহুর সেই পদাচারণ আজ দুই দেশের সাধারণ মানুষের মধ্যে এক নতুন সাংস্কৃতিক বন্ধন তৈরি করেছে, যেখানে ভারতের বলিউড থেকে শুরু করে ইসরায়েলি লোকসঙ্গীত আজ এক কাতারে মিশেছে। এই বিশেষ সম্পর্কটি আসলে এমন রক্ষা কবচ, যা ভারতকে আন্তর্জাতিক মহলে চীনের ক্রমবর্ধনের আধিপত্য মোকাবিলায় এক বিশ্বস্ত প্রযুক্তিগতভাবে উন্নত মিত্র খুঁজে পেতে সাহায্য করেছে প্রতিটি সংকটময় মুহূর্তে। পরিশেষে দিল্লি ও তেল আবিবের সম্পর্কে এই জয়যাত্রা আজ ভারতের আকাশ ও মাটিকে এমন এক নিরাপত্তার মোড়ে দিয়েছে, যেখানে নারী যোদ্ধাদের বীরত্ব ইসরায়েলি প্রযুক্তির সংমিশ্রণ এক অপরাজয়ের শক্তি জন্ম দিয়েছে। লড়াই চালিয়ে যেতে চাই রাশিয়া ইউক্রেনের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত আজ এক এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে শান্তি আলোচনার চেয়ে যুদ্ধক্ষেত্রের জয় পরাজয়কে দুই দেশ তাদের অস্তিত্বের একমাত্র লড়াই ও সমাধানের পথ হিসাবে বেছে নিয়েছে। ভ্লাদিমির পুতিন এবং ভ্লাদিমির জেলেনস্কি উভয়ই স্পষ্ট করে দিয়েছেন যে তারা নিজেদের ভূখণ্ড ও রাজনৈতিক লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর এবং যে কোনো পক্ষই বিন্দুমাত্র সাথ দিতে রাজি নয়। মস্কো যখন তাদের পারমাণবিক শক্তি ও বিশাল ষড়যন্ত্রের ভাণ্ডার নিয়ে ইউক্রেনের শহরগুলোতে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, তখন কিয়েভ পশ্চিমা
দেশগুলোই দেওয়ার অত্যাধুনিক মিসাইল নিয়ে রুশ সীমান্তের গভীর আঘাত আনার প্রস্তুতি নিচ্ছে। এই লড়াই চালিয়ে যাওয়ার জেদ প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিলেও কোনো পক্ষই পিছুপা হচ্ছে না, বরং যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট খুলে সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী করে তোলার চূড়ান্ত মহড়া দিচ্ছে। ইউক্রেনের প্রতিটি ধ্বংসপ্রাপ্ত দালানের পেছনেও রাশিয়ার প্রতিটি ক্ষতিগ্রস্ত দ্বীপর অন্তরালে আজ এক ভয়াবহ মানবিক হাহাকার থাকলেও যুদ্ধের দামামা সেই কান্নাকে আড়াল করে কেবল অস্ত্রের গর্জনকেই বড় করে দেখাচ্ছে। এই বিরাহীন লড়াইয়ের ময়দানে ইউক্রেনের নারী যোদ্ধারা এখন সম্মুখ সামরে রাশিয়ার বিশাল সামরিক বাহিনীর বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছেন এবং তারা নিজেদের মাতৃভূমি রক্ষায় জীবন দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছেন না।